আমরা এখন দেখব আমাদের অফিসের অর্থাৎ প্রত্যেকের অফিসের পাতায় কিভাবে তথ্য আপলোড বা তথ্য পরিবর্তন করতে পারবেন। প্রথমে আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটি সচল থাকতে হবে। এখন ফায়ারফক্স ব্রাউজার সফটওয়্যারটি ওপেন করি। এখানে ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস বার, এটা ফায়ারফক্স ব্রাউজার সফটওয়্যারটি ওপেন হয়েছে এবং এটির মাধ্যমে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারি। এখন আমরা ব্রাউজারের অ্যাড্রেস বার, এটা অ্যাড্রেস বারে ক্লিক করে কিবোর্ডের ব্যাকস্পেস কি চেপে মুছে দিই। এখন আমরা এখানে ঠিকানা লিখব www.narail.gov.bd লিখে এন্টার চাপ দিই। এখন আমরা দেখতে পাচ্ছি নড়াইল জেলার ওয়েব পোর্টালটি ওপেন হয়েছে। এখানে আমরা আমাদের সরকারি অফিসসমূহে জেলার সকল সরকারি অফিসের তালিকা দেখতে পাব। সরকারি অফিসসমূহে মাউস পয়েন্টার নিলে এমনভাবে প্রত্যেকটা অফিসের তালিকা চলে আসবে। এখন আমরা যদি কোনো একটা অফিস, যেমন জেলা মহিলা বিষয়ক অফিস বা যুব উন্নয়ন অধিদপ্তর, এই অফিসের তথ্যটি জানতে চাই, তাহলে এখানে দেখুন মাউস পয়েন্টার বাইরে থাকলে তীর চিহ্নের মতো দেখায় এবং যখন ওই লিঙ্কের উপর যায় তখন একটা হাতের সিম্বল তৈরি হয় এবং যখন ওই লিঙ্কে মাউস পয়েন্টার নিয়ে বা বাটনে ক্লিক করলে, অর্থাৎ যুব উন্নয়নের লিঙ্কে মাউস পয়েন্টার নিয়ে বা বাটনে ক্লিক করলে যুব উন্নয়নের পেজটি আমাদের সামনে চলে আসবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকল যুব উন্নয়নের পেজটি চলে এসেছে। প্রত্যেক ক্ষেত্রে সিটিজেন চার্টার, তারপর ট্যাবে ক্লিক করলে গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ, তারপর ট্যাবে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে কর্মকর্তাদের নামের তালিকা, তারপর যোগাযোগের তথ্য। এখন আমরা যদি এই পাতার তথ্য হালনাগাদ করতে চাই, তাহলে আমাদের আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইখানে ঠিকানা লিখতে হবে www.norail.gov.bd /user লিখে ইন্টার চাপ দিই। এবার ইউজার অ্যাকাউন্ট একটা ফিল্ড আসবে যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। নেম লিখতে হবে নড়াইল NARAIL আন্ডারস্কোর অ্যাডমিন ADMIN এবং পাসওয়ার্ড লিখতে হবে CHITRA2012 লিখে লগ ইন ক্লিক করি। এখন এখানে ক্লিক করি রিমেম্বার পাসওয়ার্ড। এবার আমাদের সামনে একটি পেজ এসেছে। এবার আমরা এখানে এই লোগোটির উপর, বাংলাদেশ সরকারের লোগোটির উপর ক্লিক করি। ক্লিক করলে আমরা আবার পুনরায় পূর্বের যে পেজটি দেখেছিলাম সে পেজটি আবার দেখতে পাবো এবং এখানে সরকারি অফিসসমূহে যে যুব উন্নয়ন অধিদপ্তর, এই লিঙ্কে ক্লিক করতে হবে। বা বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এই পেজটি আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর এই তিনটা জিনিস নতুন দেখা যাচ্ছে। এখানে আমরা এডিট অপশনে মাউস পয়েন্টার নিয়ে মাউসের বাম বাটনে ক্লিক করব। এবার
আমরা এখানে দেখতে পাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তর অফিসের নাম, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। অফিসের ছবি, এখানে অফিসের ছবি আমরা নির্দিষ্ট সাইজে যে ছবিটি তৈরি করেছি সেই ছবিটি এইখানে দিব, অর্থাৎ ব্রাউজে যেতে হবে। ব্রাউজ বাটনে ক্লিক করি, তারপর ডেস্কটপে যাই। ডেস্কটপে যেয়ে আমরা চেঞ্জ নামে যেটা 700x500 রেজলিউশনের ছবি তৈরি করেছিলাম সেটিতে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব এবং এরপর খেয়াল রাখতে হবে আপলোড একটি বাটন আছে যেটা ক্লিক করতে হবে। ছবিটা আপলোড হলে বাঁ সাইডে একটা ওই ছবিটা দেখা যাবে। এখন অফিস পরিচিতি, এইখানে অফিসের যে সকল ডকুমেন্ট আনা হয়েছে সেগুলো থেকে, অর্থাৎ সে ডকুমেন্ট থেকে ডকুমেন্টে যাই। জেল অ্যাক্টিভিটিস দেখা যাক, আমরা এই অফিসের তথ্যগুলোই নিই। অফিস পরিচিতি, এখানে অফিস পরিচিতিটুকু কপি করব সিলেক্ট করে, অর্থাৎ মাউসের বাঁ বাটনে চেপে ধরে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে সি চাপ দিই এবং এরপর আবার ব্রাউজারটা ওপেন করি এবং এখানে যে লেখাটুকু আছে সেটুকু আমরা মুছে দিই। মুছে দিয়ে কন্ট্রোল চেপে ধরে নয়, এখানে পেস্ট ফ্রম ওয়ার্ড এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার এখানে কন্ট্রোল চেপে ভি চাপতে হবে। আমরা দেখতে পাচ্ছি এইখানে সকল তথ্য চলে এসেছে এবং এখান থেকে আমরা ইচ্ছা করলে কিছুটা সরানো বা বাঁয়ে বা ডানে সরানো করতে পারবো। এবার ওকে করি। এবার আমরা নিচের দিকে যাই। সেবাসমূহ, সেবাসমূহ যদি আমাদের সেবা ধাপসমূহ যদি তৈরি করা থাকে তাহলে আমরা এইখানে ক্লিক করব প্লাস, অর্থাৎ আমরা আবার দেখি প্লাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যে ছবিটা দিব, অর্থাৎ সেবার ধাপটা কি ধরনের সেবা, সেই সেবাটা যেমন পর্চার সেবা, পর্চা প্রাপ্তি ব্রাউজে যে একটা ইমেজ, অর্থাৎ পর্চা প্রাপ্তির যে ধাপগুলো আমাদের করা আছে সেটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা যে কোনো একটা ছবি দিয়েই দেখতে পারি। পিকচার, এখান থেকে এমন একটা ছবি ওপেন করি, আপলোড। ছবিটা আপলোড হয়েছে। এখন এটাকে ল্যাঙ্গুয়েজের জায়গায় ডান সাইডে ক্লিক করে বেঙ্গলি সিলেক্ট করতে হবে। এবার সেভ বাটনে ক্লিক করি। অর্থাৎ এটা দেখেন একটা পর্চা প্রাপ্তির একটা সেবা, যেখানে একটা নোট তৈরি হয়েছে। এরকম আরও বিভিন্ন সেবার তালিকা থাকলে সেগুলো ইমেজ আকারে করে এখানে প্লাসে যে আগের নিয়মে এখানে আরও সেবা ধাপসমূহ যোগ করা যাবে। সিটিজেন চার্টার, আমাদের দেখি সিটিজেন চার্টার কি আছে। এখান থেকে সিটিজেন চার্টার কপি করতে হবে। কন্ট্রোল চেপে সি, তারপর আবার এখানে
ওয়ার্ড, পেস্ট ফ্রম ওয়ার্ড ক্লিক করি, এখানে কন্ট্রোল চেপে ভি এবং এবার ওকে করি। দেখেন সব চলে আসছে। এখন আমরা ইচ্ছা করলে এখানে ফন্ট সাইজ ছোট অথবা বড় করতে পারি। যেমন এখান থেকে সিলেক্ট করলাম, করে এখান থেকে ফন্ট আমি যদি একটু বড় করতে চাই তাহলে 18 সিলেক্ট করি, ফন্ট বড় দেখাবে। তারপর আমরা নিচের দিকে যাই, এভাবে গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ এটা মুছে দিই ব্যাকস্পেস চেপে। গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ কপি করি, কন্ট্রোল সি, তারপরে পেস্ট ফ্রম ওয়ার্ড, কন্ট্রোল ভি, ওকে। এখানে গুরুত্বপূর্ণ প্রকল্পের তালিকা চলে আসছে। তারপর সাংগঠনিক কাঠামো যদি থাকে সেটাও আমরা এখান থেকে ব্রাউজ করে দিতে পারবো। কোনো কর্মকর্তার তথ্য যদি থাকে প্লাসে ক্লিক করে আমরা কর্মকর্তার তথ্য যোগ করতে পারবো। কর্মকর্তা প্লাসে ক্লিক করি, এখানে দেখেন নাম, জাহাঙ্গীর আলম, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে একটা ছবি, অথবা ছবিটার সাইজটা অনেক বড় হয়ে যাবে, ডেজিগনেশন, এখানে তথ্যটা দিয়ে তারপর এই সকল তথ্য সব দিয়ে এখান থেকে বেঙ্গালি সিলেক্ট করে সেভে ক্লিক করতে হবে। সেভ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সরকারি অফিসসমূহ, যেখানে যুব উন্নয়ন অধিদপ্তরের তালিকায় গেলে আমরা এই পেজটি দেখতে পাচ্ছি যেটা অফিসের ছবি থাকবে এবং এখানে অফিসের সেবার ধাপসমূহ, যেটা যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিটা এসেছে এবং এটা সাইজ বড় থাকার কারণে বাইরে চলে গেছে। সিটিজেন চার্টার চলে আসছে, গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ চলে আসছে, কর্মকর্তাবৃন্দ চলে আসছে, তথ্য প্রদান কর্মকর্তা এখানে আছে, যোগাযোগের তথ্য এখানে আছে। এভাবে আমরা একটি সরকারি অফিসের পেজ এডিট অপশনে গিয়েই খুব সহজে এডিট করতে পারবো। সকলকে ধন্যবাদ।